হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা ছিল 24শে ডিসেম্বর। তো সকালবেলায় প্রথমে চলে এসেছি দেখো ঠাকুর বাড়ি দর্শনে। আজকে আমাদের ইষ্টবিতি পাঠানোর ডেট ছিল, তো ইষ্টবিতির পয়সা তো নিয়ে গেছিলাম, তো ওই জন্য প্রথমেই মন্দিরে চলে এসেছি। সকালবেলায় প্রথমেই ইষ্টবিতি পাঠাবো এবং তারপরে আরও অন্যান্য কাজ রয়েছে। তো এখন বাজে তোমার এই মোটামুটি 10টা সাড়ে 10টার মতো। আর এখানে ঠাকুর ভোগ হয় এই তোমার 11টা নাগাদ। তো ঠাকুরের ভোগ নিয়ে তারপরে একটু ঠাকুর বাড়িটা ঘুরে তারপরেই এখান থেকে বেরোবো। এটা কিন্তু পুরীর ঠাকুর বাড়ি। আমাদের প্রথমে এখানেই থাকার কথা হয়েছিল, তারপরে কোনো কারণবশত ঘর পাওয়ার একটু অসুবিধা হয়ে যায়। ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর, কিন্তু এখানে যেহেতু ভিডিও করা বারণ আছে, তো ওই জন্য খুব বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওদিকটাতে গাছে বড় বড় ফুল ফল এমনকি সবজিও চাষ করা হয়, কিন্তু সেই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। শীতকালীন সিজনাল ফুল বিভিন্ন রকম তো রয়েছে, আর তার সাথে কিন্তু অর্গানিক ভেজিটেবলসও ওখানে চাষ করা হচ্ছে, যেটা দেখে আমার দারুণ লেগেছিল জানো তো। এখানে কুয়োর মধ্যে বড় বড় কালারফুল মাছও রাখা ছিল, যেটা দেখে সৌম্য খুব আনন্দ পেয়েছে। তো যাই হোক, ঠাকুরবাড়ি দর্শন করে এরপরে চলে এলাম সি বিচের ধারে। এখন প্রায় 11:30 12টার মতো বেজে গেছে। তো এখন ডাইরেক্টলি চলে এলাম, এখন স্নান টান করবে সবাই ওরা। তো স্নান করার আগে প্রথমেই দুই ছেলেকে উট চড়াবো। তো বড় ছেলে তো উট চড়েছে এর আগে বিভিন্ন জায়গায় গিয়ে, কিন্তু সৌম্য একবারও চড়েনি। ও এই ফার্স্ট টাইম কোনো অ্যানিমেলের পিঠে উঠবে, তো খুবই এক্সাইটেড রয়েছে। তো চলো এখন ওদেরকে উটটা চড়ানো হয়ে যাক। আগে যখন আমরা ছোটবেলায় উট চড়েছি তখন কিন্তু বেশ অনেকটা রাস্তায় নিয়ে যেত, তাই না বলো? কিন্তু এখন এই এক পাক ঘুরিয়ে নিয়েই চলে এসেছে সামনে। আমার তো দেখে মন ভুললই না একেবারে। তো কি করা যাবে, এখন এরকমই সিস্টেম হয়ে গেছে এখানে। তো ওদের উট চড়া হয়ে গেছে। এবারে রিজু নেমে গেছে সমুদ্রে, আর সৌম্য এখানে একটু বলটা নিয়ে খেলছে, আর আমরা সামনেটায় বসে আছি। সৌম্য তো ভয়ে সমুদ্রে নামছেই না সেরকম ভাবে। তো ওই জলের সামনেটা একটু যাচ্ছে, একটু পাটা ভিজাচ্ছে, আবার ভয়তে দৌড়ে চলে আসছে, এই সমস্তই করছিল। তো ওদের স্নান টান হয়ে গেলে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তারপরে বিকালে যাব জগন্নাথ মন্দির দর্শনে। তো হাজব্যান্ড বলছিল 25 তারিখেই যেতে, 25 তারিখ দিনটা ভালো আছে যেহেতু, কিন্তু আমি বললাম 25 তারিখ প্রচণ্ড ভিড় হবে এখানে। তো শুভ কাজে দেরি করার কোনো দরকার নেই, তো ওই জন্য আজকেই রওনা দেবো বিকালবেলায়, গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে পুজো দিয়ে আসবো। তো দুপুরবেলা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করে পুজো দিয়ে এসেছি, কিন্তু ওখানে তো একেবারেই মোবাইল অ্যালাউ নেই, তো মোবাইল ওই জন্য একটাও নিয়ে যেতে পারিনি। তো সমস্ত মোবাইলই কিন্তু ঘরে রেখে গিয়েছিলাম তালাবন্দি করে। আর বন্ধুরা, 24 তারিখের ব্লগ এইটুকুনি শ্যুট করা ছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে 25 তারিখ মানে ক্রিসমাস ডে দিন সকালবেলা। আজকে ভেবেছি সানরাইজ দেখবো, তো আমি আর হাজব্যান্ড ওই জন্য একদম ভোরবেলা চলে এসেছি। এখন বাজে তোমার মোটামুটি 5:30 পৌনে 6টার মতো। সমুদ্রে বেড়াতে এসে এরকম ভোরবেলায় কিন্তু আমার জীবনে আমি ফার্স্ট টাইম এলাম। মানে এর আগে এসেছি যখন, তখন বাবা মায়ের সাথে একদম ছোট যখন ছিলাম তখনই আর কি এসেছি, মানে বাবা মা জোর করে টানতে টানতে নিয়ে আসতো আর কি। তারপরে আমার বিয়ের পরে আর আসা হয়নি, সেই বেলা করে ঘুম থেকে উঠে বেলা করেই আসতাম সি বিচে। তো আমার লাইফে এই ফার্স্ট টাইম আমরা দুজনে নিজেরা এসেছি আজকে ভোরবেলায়। আর ভোরবেলা এত অপূর্ব লাগে না সমুদ্রের ধারটা, কি বলবো। ছেলেদের আর ডাকিনি, ওরা ঘুমোচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 6:15, আর এখন আমরা দুজন চলে এসেছি সি বিচে। ছেলেরা এখন হোটেলের রুমে ঘুমাচ্ছে, আর আমরা এখন সকালে চলে এসেছি সানরাইজটা দেখব। তো ওদেরকে আর এত সকালবেলা ডাকলাম না, তো এখন আমরা দেখে বাড়ি যাব, তারপরে ওদেরকে ডাকবো। তো চলো সঙ্গে থাকো সারাদিন। তো বন্ধুরা, এখন 6:30 বেজে গেছে, এখনও পর্যন্ত তো সানরাইজ দেখতে পেলাম না। আসলে মেঘলা ওয়েদার, ওই জন্য মনে হয় সানরাইজ হলো না, মানে দেখতে পেলাম না। তো 6:30 বেজে গেছে, এখানে বসে চাটা খেলাম।
তো এখন একটু হাঁটবো এদিকে, তারপরে বাড়ি চলে যাব। আসলে নিম্নচাপের ওয়েদার তো, আর পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বোধহয় সানরাইজটা দেখতে পেলাম না। তো চলো আর কি করব, আগামীকাল একবার আসার ইচ্ছা আছে। তো আগামীকাল রাতেই আমাদের লাস্ট পুরীতে থাকা, পরশু দিন সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো কালকে একবার আসার চেষ্টা করব, দেখি কি হয়। তো ভোরবেলা এত কষ্ট করে এত তোড়জোড় করে উঠে এলাম, কিন্তু সানরাইজ দেখতে পেলাম না। তো মনটা একটু খারাপ হয়ে গেছিল, আর পরের দিন কিন্তু ঘুম থেকে উঠে আর আসাও হয়নি। তো যাই হোক, কপালে নেই, আর কি করা যাবে। তো 6:30 পৌনে 7টা নাগাদ এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর কিন্তু হেঁটে হেঁটে বেশ একটু বাজারের দিকে গিয়েছিলাম। তো আজকে যেহেতু ক্রিসমাস ডে, ছেলেদের জন্য তো টুকটাক কিছু গিফট কিনে নিয়ে যেতেই হবে। তো ওই গিফটগুলো কিনতেই বাজারের দিকে গিয়েছিলাম, আর এরই মধ্যে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো 25 তারিখটা কিন্তু পুরোটাই বৃষ্টি ওয়েদারেই আমাদের কেটেছে। আর এদিকে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য নিয়ে এসেছি 2-3টে কেক, আর তার সাথে ওদের একটুখানি লজেন্স, চিপস আরও টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি। আর হোটেলে ফিরেই বর একটুখানি কফি করেছে সবার জন্য। তো এসে দেখি ওরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন সবাই মিলে একটু কফি আর কেক খাওয়া হচ্ছে। আর এই যে এই প্যাকেটটার মধ্যে 2 ভাইয়ের জন্য টুকটাক একটুখানি খাওয়ার জিনিস কিনে এনেছি। আর এখন ওরা 2 ভাই মিলে এই কেকটা কাট করবে, তারপর সবাই মিলে কেক আর কফি খেয়ে নেব। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আজকে আর সমুদ্রে কেউ যায়নি, যেহেতু সারাদিনই মোটামুটি বৃষ্টি পড়ছিল। আর এখন বিকেলবেলায় চলে এসেছি পুরীর গোল্ডেন সি বিচে। গোল্ডেন সি বিচ বলে যে একটা সি বিচ রয়েছে, সেটা আমরা জানতামই না। সৌম্য এটা ইউটিউব দেখে আবিষ্কার করেছে। তো সৌম্যর কথাতেই আজকে আমরা এখানে এসেছি। আর জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশ সাজানো গোছানো, সমুদ্রের ধার। এখানে কিন্তু বসার জন্য বেশ অনেক রকম চেয়ার টেবিল সমস্ত কিছু পাতা রয়েছে, বেশ অনেকটাই সাজানো গোছানো, খুব সুন্দর। আর এখন প্রথমেই টিকিট কাটতে হচ্ছে। এখানে বোধহয় 20 টাকা অথবা 30 টাকা এরকম টিকিটের মূল্য। তো টিকিটটা কেটে যার যার মতন সবাই মিলে ঢুকে গেলাম। আর ভেতরে গিয়ে কিন্তু দেখছি বেশ বিস্তৃত সমুদ্রের ধার, সুন্দর গোল্ডেন কালারের বালি। আর এখানে যেহেতু মানুষজনকে স্নান করতে দেওয়া হয় না, তো এই জন্য সি বিচটা মানে সমুদ্রের ধারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এখানে কিন্তু বসার জন্য অনেক চেয়ার টেবিল, বিভিন্ন রকম আমব্রেলা, বিভিন্ন রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো ওখানে গিয়ে একটুখানি চেয়ারে বেশ কিছুটা সময় কাটাবো ভাবছিলাম, কিন্তু ওই যে বৃষ্টি, বৃষ্টি আবার সেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তো মনে হচ্ছে না আর খুব বেশিক্ষণ থাকতে পারবো। আর এখানে দেখো সমুদ্রের ধারে বালির ওপরে মেরি ক্রিসমাস লিখে ওরা কিন্তু সাজিয়েছে। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, বেশ ভালো লাগছে জায়গাটাতে বসতে। কিন্তু যেহেতু বৃষ্টি শুরু হচ্ছে, বাচ্চাকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না, ওই জন্য এখান থেকে একটু পরেই রওনা দেবো। আবার এদিকের ধারে একটা পার্ক মতন রয়েছে, সেখানে আবার অনেকগুলো বেশ দোলনা টোলনা রয়েছে। তো সৌম্য সেগুলো দেখা মাত্রই বায়না শুরু করেছে, তাকে এখন সব কটা রাইড একটা একটা করে চড়াতে হবে। তো ওর বাবা ওকে এক একটা করে সমস্ত রাইডগুলো একবার একবার করে চড়িয়ে দিচ্ছে, কেননা এক্ষুনি ঝেঁপে বৃষ্টি নেমে যাবে হয়তো। আর আমরা পুরীতে আসার সময় কিন্তু 3-4টে ছাতা সঙ্গে করে নিয়ে এসেছি, কেননা ওয়েদার আপডেট তো মোটামুটি বাড়ির থেকে জানতামই যে নিম্নচাপ শুরু হচ্ছে, বৃষ্টি হতে পারে। তো ছাতা কিন্তু আমরা প্রত্যেকেই নিয়ে এসেছিলাম, আর ছাতাগুলো সঙ্গে করে ক্যারিও করেছি, যার জন্য বৃষ্টিতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো এখন রাইড চড়াও হয়ে গেছে, আর গোল্ডেন সি বিচ ঘোরাও মোটামুটি হয়ে গেছে। আর এখন অনেকটাই সন্ধেও হয়ে আসছে, আর বৃষ্টিও শুরু হচ্ছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাড়িতে ফিরতে না ফিরতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো 2 ছেলেকে ওই জন্য হোটেলের রুমে বসিয়ে রেখে আবার আমরা দুজনে বেরিয়ে এসেছি রেস্টুরেন্টে। এখান থেকে একটু সন্ধ্যের টিফিন, রোল আর চাউমিন কিনে নিয়ে যাব ওদের জন্য। তো বন্ধুরা, 25 তারিখের ব্লগও এইটুকুনি শ্যুট করা ছিল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে 26 তারিখ সকালবেলা। আর 26 তারিখে এখানে দেখো সি বিচের ধারে এসে দেখি কিন্তু লোকে লোকারণ্য, প্রচুর লোক কিন্তু বেড়ে গেছে সি বিচের ধারে, দেখেছো তো? আসলে 25 তারিখ থেকে 31 তারিখ, 1 তারিখ অবধি পিক সিজন। আর এই সিজনে কিন্তু প্রচুর লোক এখানে ভিড় করে। আজকে সমুদ্রের ধারে লোক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে কাল কিন্তু প্রচুর লোক ঢুকেছে পুরীতে। আর এখানে সৌম্য আজকে বায়না করছে আবার এই গাড়িটা চড়বে। তো গাড়িটাকে ওই জন্য ওকে চড়িয়ে দিচ্ছে ওর বাবা। আর ওদিকে রিজু কিন্তু সমুদ্রে স্নান করছে, ও অনেকক্ষণ আগেই থেকেই সমুদ্রে নেমে গেছে।
আর সমু যেহেতু নামছে না, ভয় পাচ্ছে, ওই জন্য ওকে আমরা জোরজার করছি না, ও বালির ধারে বসে খেলাধুলো করছে একটু। আর এখন স্নান টান সব হয়ে গেছে, আর এখন একটা করে ডাব খেয়ে নেবো সবাই মিলে। তো হোটেলে স্নান টান সেরে আমরা কিন্তু চলে এসেছি সেই রেস্টুরেন্টটাতে। আর আজকে লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা এখানে কিন্তু ভেজ থালি নিয়েছি। তো ভেজ থালিতে দিয়েছে তোমার ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, ওদিকে দিয়েছে তোমার পনিরের তরকারি, আর একটা আলুর চিপস কুরকুরে টাইপের দিয়েছে, আর চানা মশলা দিয়েছে, আর চাটনি, পায়েস। আর এই হোটেলের খাবারগুলো না খুব টেস্টি খেতে, জানো তো, প্রত্যেকটা খাবার খেতে খুব স্বাদ হয়েছিল। আর খাওয়া দাওয়া করে হোটেলে ফেরার পথে আজকে আমরা চলে এলাম একটা জামা কাপড়ের দোকানে। আজকেই যেহেতু 26 তারিখ, পুরীতে আমাদের লাস্ট দিন, তো কেনাকাটা তো এই কদিন কিচ্ছু করা হয়নি। তো ওই জন্য আজকে একটুখানি সবার জন্য টুকটাক কেনাকাটা করে নেব, এর জন্য চলে এসেছি এখানে। আর এখন বাচ্চাদের গেঞ্জিগুলো দেখে নিচ্ছি। আমার ছেলে, ভাইয়ের ছেলে আর আমার দিদির ছেলের জন্য, 3টে বাচ্চার জন্য একই রকমের সেম 3টে গেঞ্জি নিয়েছি। আর বড় ছেলের জন্য নিয়েছি একটা কালোর ওপরে কটকি পাঞ্জাবি। আর আমার এই শাড়িটা খুব পছন্দ হলো, তো শাড়িটা হাজব্যান্ড কিনে দিয়েছে। শাড়িটা কী শাড়ি আমি বলতে পারবো না, আমি তো খুব একটা বিশেষ শাড়িটারই চিনি না, তবে মনে হচ্ছে যেন হ্যান্ডলুম শাড়ি। আর এই দেখো, এই কালো কটকি পাঞ্জাবিটা বড় ছেলেকে কিনে দিয়েছি। আর এখানে 3টে একই রকম গেঞ্জি নিয়েছি, এই যে ঠাকুরের মুখ আঁকা। এটা একটা আমার ছেলের, একটা ভাইয়ের ছেলের, আর একটা আমার দিদির ছেলের জন্য। আর জামা কাপড়ের দোকানে যদি থাকে শাড়ি, তো আর কথাই নেই, শাড়ি থেকে তো আর অন্যদিকে কোনো দিকে চোখই সরবে না। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর এই শাড়িটা থেকে আমি চোখই সরাতে পারছিলাম না, এত সুন্দর শাড়িটা দেখতে। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু শাড়িটা দারুণ লেগেছে। এইটা হচ্ছে পুরো বডি, পুরো বডিতেই কিন্তু এরকম ভরাট কাজ করা, লাল সাদার কম্বিনেশনে শাড়িটা কিন্তু অপূর্ব দেখতে। বিভিন্ন পুজো পার্বণের কথা মাথায় রেখে আমি শাড়িটা নিলাম। আর এই দেখো, এটা কিন্তু শাড়ির ব্লাউজ পিস। প্রথমে আমি ভেবেছিলাম এটা শাড়ির কোল আঁচলের কুচি, কিন্তু ওনারা বললেন এটা কুচি নয়, এটা হচ্ছে ব্লাউজ পিস। তো ব্লাউজ পিসটা এত সুন্দর, তৈরি করার পর না জানি আরও কত সুন্দর লাগবে। শাড়িটার দামও খুব বেশি নয়, শাড়িটার দাম নিয়েছে তোমার 650 টাকার মতো। তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর রেস্ট করে নিয়েছি, আর সন্ধ্যেবেলায় আবার চলে এসেছি সমুদ্রের ধারে। আর গতকাল থেকে কিন্তু এখানে মেলা বসেছে। আর মেলা হলেই তো সৌম্যর রাইড চড়া চাই, তো ও সেই কাজটাই করে নিচ্ছে, এখন রাইড চড়ছে। আর রাইড চড়ার পরে তারপরে আমরা একটু সমুদ্রের ধারে গিয়ে বসতে পারি নাকি দেখি। আর আজকে কিন্তু মনটা একটু খারাপও হয়ে রয়েছে, যেহেতু আজকে রাত পেরোলে আমরা আগামীকালই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম 27 তারিখে সকালবেলায়। আজকে সকাল থেকে মনটা একদমই খারাপ বন্ধুরা। 6-7টা দিন যে পুরীতে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ট্যুরটা কিন্তু আমাদের খুবই ভালো হয়েছে, যদিও ওয়েদারটা একটু গন্ডগোলের ছিল, ওয়েদারটা কিন্তু আমাদের স্বাদ খুব একটা দেয়নি। আর দেখো, বাড়ি যাওয়ার দিন সকালবেলায় ঠাঠা রোদ উঠেছে, কীরকম রাগ ধরে বলো। পুরীতে আসার একদিন পর থেকেই সেই বৃষ্টি বৃষ্টি দেখে যাচ্ছি। আর যেদিন বাড়ি চলে যাব সেদিনকে এরকম এত সুন্দর ওয়েদারটা দেখলে মনে হয় না আর 2-1টা দিন থেকে যাই, কিন্তু কিছু করার নেই, ট্রেনের টিকিট তো আগে থেকেই কাটা হয়ে গেছে। তো কী আর করা যাবে, কপাল খারাপ হলে বোধহয় এরকমই হয়। তো বন্ধুরা দেখো, এখন আমি আর সৌম্য দুজনে কিন্তু এখানে ম্যাগি খেয়ে নিচ্ছি, এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট। আর রিজুর জন্য পরোটা কেনা হয়েছে। এখানে যতদিন আমরা ছিলাম সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে পেটাই পরোটাই খাওয়া হয়েছে। তো আজকে আর পেটাই পরোটা খেতে আমার ইচ্ছা করলো না, পেটটাও খুব একটা ভালো নেই। তো ওই জন্য হালকা পাতলা করে একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। আর সকালবেলা একটু লাস্ট সৌম্যকে একটুখানি ঘোরা চড়িয়ে দিচ্ছি। সৌম্য তো এই ফার্স্ট টাইম পুরীতে এলো, আমরা এর আগে এসেছি 3-4 বার। আবার কবে এখানে আসার সুযোগ পাবো তা ঠাকুর জগন্নাথই জানেন। তো বন্ধুরা, এখন একরাশ মন খারাপ নিয়ে সমুদ্রকে টাটা বাই বাই করে সবাই মিলে টোটোতে উঠে বসে পড়েছি। আর এখন দেখো, সৌম্য মুখ কালো করে বসে আছে অটোর মধ্যে, ওরও মন খারাপ, আর আমাদেরও সবার মন মেজাজ খুব একটা ভালো নেই। আজকে বাড়ি যাওয়ার সময় সবাইকারই মন খারাপ। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে, 4:30-এর মতো। আর আমাদের ট্রেন ছিল সকাল 10টার সময়। 10টা 10-15 নাগাদই আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এখন কিন্তু অর্ধেক রাস্তা চলেও এসেছি।
আর ট্রেনে ওঠার পরে আর ভিডিও শ্যুট করতে সেরকম ইচ্ছা করেনি, একটু মনটা খারাপ ছিল। তো বন্ধুরা চলো এখন পৌঁছে যাব বাড়িতে, তারপরে আবার রেগুলার ভ্লগ দেওয়া শুরু করব তোমাদের সাথে। তো বন্ধুরা আমার এবারকার মতন পুরী ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো।